আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে চলে আসলাম আমার ছাদ বাগানের একটি ভিডিও নিয়ে। তো ছাদের অবস্থা খুবই বাজে অবস্থা, যেহেতু দেখতেই পাচ্ছেন আপনারা। সো আজকে মূলত এসেছি আমার শিউলি গাছটাকে স্থানান্তর করার জন্য। শিউলি গাছটাকে ছোট্ট একটা বাটিতে লাগিয়ে রাখিয়েছিলাম। সো এই বাটিতে এটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে এটাকে বড় একটা বালতিতে লাগাবো, যাতে এটা আরও বড় হতে পারে। ছোটো একটা ভাঙা বাটির মধ্যে এটা লাগিয়েছিলাম, ছোট্ট চারা ছিল তখন। এখন এসে দেখি এটা অনেক বড় হয়ে গিয়েছে। তো এটাকে আজকে বড় একটা বালতিতে লাগাবো। এদিকে ছাদের অবস্থা খুবই খারাপ অবস্থা। 2-3 মাস আমি ছাদে আসতে পারি নাই, অসুস্থ ছিলাম, প্লাস এক্সাম ছিল, যার কারণে আর আসা হয় নাই। তো ছাদটাকেও পরিষ্কার করতে হবে। আজকে আর ছাদটাকে পরিষ্কার করব না, আজকে শুধু শিউলি গাছটাকে লাগিয়ে এখান থেকে চলে যাব। যেহেতু আকাশ খারাপ, আবারও বৃষ্টি আসবে। আমার সমস্ত মাটি টাটি যা ছিল ছাদের সব কিছুই ভিজে একদম একাকার অবস্থা। তো এই শিউলি গাছটাকে আজকে বড় বালতিতে লাগাবো। গাছের নিচে একদম আগাছা হয়ে সব ভরে গিয়েছে। তো আগাছাগুলোকে পরিষ্কার করে গাছটাকে এই বালতিতে লাগিয়ে নিব। আর সাথে কিছু জৈব সার নিয়ে এসেছি, এই জৈব সারটাও এখানে ইউজ করব। আগাছাগুলো এত পরিমাণের বড় হয়েছে, গাছে থেকে মনে হয় যে আগাছায় বড় হয়ে গিয়েছে, এমন অবস্থা। এখানে মোট আমার 3টা শিউলি গাছ, 5টা লাগিয়েছিলাম, 2টা মারা গিয়েছে, 3টা জীবিত আলহামদুলিল্লাহ, 3টাই একদম বড় হয়ে গিয়েছে। তো আজকে 3টা গাছকে লাগাবো একসাথে একটা বালতির মাঝেই। যেহেতু বালতিটা বড়, তাই ভাবলাম 3টা গাছই একটার মাঝে লাগিয়ে দিই। আর এখানে আমি জৈব সার ইউজ করব। জৈব সারটা একটু বেশি করে দিয়ে দিব। মাটির অবস্থা বেশি একটা ভালো না, বৃষ্টি পড়ে মাটির অবস্থা একদম কাদা হয়ে গিয়েছে। যেহেতু লাল মাটি, এটা লাল মাটির সাথে আগে কিছু গোবর মাটি মিক্সড করা ছিল, এখন আবার জৈব সার দিয়ে দিলাম। আশা করি গাছগুলো ভালোই হবে, ভালোই বড় হবে। তো এখানে বেশি বেশি করে জৈব সার দিয়ে দিচ্ছিলাম মাটির উপরে। জৈব সার দেওয়ার পরে এটার উপরে আবার মাটি দিয়ে দিব। আজকে আবারও বৃষ্টি আসবে, টানা 4-5 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে এদিকে। তো এইদিকে আমার এই গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, বাট সবগুলো গাছের গুঁড়াতে একদম আগাছা হয়ে ভরে গিয়েছে। তো আজকে আর এগুলো পরিষ্কার করব না, কিছু মেহেদি পাতা তুলে নিয়ে যাব ইউজ করার জন্য। পাতাগুলো একদম পচে যাচ্ছে, অনেক পাতা হয়েছে গাছে, যেগুলো আর তোলা হয় নাই। যেহেতু ছাদে আসি নাই, এগুলো তো গাছের পরিচর্যাও তেমনভাবে করা হয় নাই। তো কিছু পাতা নিয়ে চলে যাব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।